হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আরএমজি হোসেন। আজ আমি আপনাদের দেখাবো বক্স প্লাগেট ও পয়েন্টেড পকেট সহ কিভাবে শার্টের লেফট ফ্রন্ট সাইড তৈরি করা হয়। প্রথমে শার্টের বক্স প্লাগেটের লাইনিংটি 3 সেন্টিমিটার মেপে নিতে হবে। তারপরে এভাবে প্যানেলটি চেস্টের সাথে ধরতে হবে টপ সাইড ইনসাইড বোঝার জন্য। এরপরে আমরা ইনসাইডে বক্স প্লাগেটের লাইনিংটি সুন্দরভাবে প্যানেলের কিনারা বরাবর বিছিয়ে নিব। তারপরে আমাদেরকে খুব সুন্দরভাবে ভালো করে আয়রন করে ইন্টারলাইনিংটি লাগিয়ে নিতে হবে। এরপরে আমরা বক্স প্লাকেটের প্রথম বাস দেব ঠিক ইন্টারলাইনিংয়ের সমান করে। এরপরে আমরা দ্বিতীয় ভাঁজটি দেব। দ্বিতীয় ভাঁজটি দেওয়া শেষ হওয়ার পরে আমরা বক্স প্লাকেটটি 3 সেন্টিমিটার মেপে নিব। এরপরে আমরা বক্স প্লাকেটের বাড়তি একটি অংশ থাকবে, সেটিকে শেপ ঠিক রেখে সুন্দরভাবে কেটে নিব যাতে শেপটা ঠিক থাকে। এরপরে আমরা বক্স প্লাকেটের প্রথম সেলাইটা দিব। খুব সুন্দর করে সেলাইটা দিতে হবে যেন লবটা ইভেন হয়। দেখুন এখানে লবটা ইভেন করে সেলাই করা হয়েছে। এরপরে আমরা দ্বিতীয় সেলাই দেওয়ার আগে কিভাবে বক্স প্লাকেটটা ধরতে হবে দেখুন। এরপরে আমরা দ্বিতীয় সেলাই দেব। এরপর আপনার সুতাটা কেটে নিব। এরপরে আমরা বক্স প্লাকেটটা ইনসাইড আয়রন করব। দেখুন কিভাবে আয়রন করা হয়। এখানে খুব সুন্দর করে খেয়াল করতে হবে। অনেক সময় অনেকে টপ সাইড ইনসাইড ভুল করে ফেলে। এরপরে আমরা বক্স প্লাকেটের টপ সাইডটা আয়রন করব সুন্দর করে। এরপরে আমরা চেস্টের সাথে বাম চেস্টের সাথে সুন্দরভাবে ধরে পকেটের পজিশনটা দেখে নিব। এরপরে আমরা পকেট অ্যাটাচ করার জন্য মার্ক করব। মার্কটা হবে হাই পয়েন্ট শোল্ডার থেকে 20 সেন্টিমিটার নিচে একটা মার্ক করব। তারপরে আমরা বডিটাকে ভাঁজ করব। ভাঁজ করে ভাঁজ বরাবর যে দাগ পড়বে সেই দাগ থেকে সেই দাগ বরাবর বক্স বক্স প্লাকেটের কিনারা থেকে 6 সেন্টিমিটার মেপে মার্ক করব। এরপরে 6 সেন্টিমিটার মার্কের পর থেকে আমরা পকেটের উইথ 8 সেন্টিমিটার 11 সেন্টিমিটার মার্ক করব। এরপরে আমরা পকেটটা তৈরি করে নিব। প্রথমে পকেটের রুলিংটা আয়রন করব। খুব সুন্দর করে আয়রন করতে হবে। রুলিং এর প্যাটার্নটা হবে 2.5 সেন্টিমিটার থেকে 1 মিলিমিটার কম। সুন্দর করে আয়রন করতে হবে পকেটের রুলিংটা। এরপরে পকেট রুলিং আয়রন করার সময় যে একটা ক্রিজ মার্ক করবে আয়রনের, সেই মার্ক বরাবর আমরা পকেটটা হ্যাম করে নিব। আমি এখানে পকেট হ্যামকে পকেট রুলিং বলেছি। এখানে রুলিংও বলা হয়, পকেট হ্যামও বলা হয়। এরপর আমি ইনসাইডের লবটা দেখে নিব যে সমান আছে কিনা। তারপরে টপ সাইড দেখবো যে ইভেন আছে কিনা। তারপরে আমি মেজারমেন্ট টেপ দিয়ে মেপে দেখব যে 2.5 সেন্টিমিটার আছে কিনা। এরপরে
আমরা পকেটটিকে খুব সুন্দর করে আয়রন করে নেব। প্যাটার্নটা এমনভাবে ধরতে হবে, একেবারে পকেটের হেম বরাবর সমান করে ধরতে হবে, না হলে পকেটের মেজারমেন্ট ঠিক থাকবে না। খুব সুন্দর করে আয়রন করতে হবে যেন কর্নারগুলা স্পষ্ট থাকে। এরপরে আমরা টপ সাইড থেকে সুন্দর করে আয়রন করে নেব পকেটটিকে। এরপরে আমরা একটু নিচে, আগে যে মার্কটা করেছিলাম তার থেকে একটু নিচে, ঠিক বক্স প্লাকেটের কিনার থেকে 6 সেন্টিমিটার আরেকটা মার্ক করে নিব, যে পকেটটা জয়েন করার পরে বক্স প্লাকেট এবং পকেটের মাঝের গ্যাপটা ইভেন থাকে। এরপর আমরা পকেটটা জয়েন করব। দেখুন কিভাবে জয়েন করা হয়। খেয়াল রাখতে হবে যে কর্নারে যেন আমরা নিডেল সম্পূর্ণ ডাউন করে নিই, না হলে কর্নারের সেলাইটা সুন্দর হবে না। প্রত্যেকটা কর্নারেই নিডেলটা সুন্দরভাবে ডাউন করে নেবেন। সেলাইটা হবে 116। সেলাই শেষে আমরা সুতাটা সুন্দর করে কেটে দেব। এরপরে আমরা 1/4 অর্থাৎ 2 সুতা গ্যাপ রেখে সেকেন্ড স্টিচ দেব। দেখুন কিভাবে দেওয়া হয়। উপরের দিকটা ঘুরিয়ে সুন্দরভাবে ব্যাক স্টিচ দিয়ে দিবেন। সুতাটা কেটে নিব। এরপরে ফাইনালি আমরা মেজারমেন্ট